ফের বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবে আসছেন তিনি, কি বার্তা দেবেন বিজেপি কর্মীদের, জানতে দেখুন বিস্তারিত। পাখির চোখ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বাংলার মাটিতে পদ্মফুল ফোটানোর তাগিদে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 29 জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, 29 জানুয়ারি দুপুর 12টার সময় মেছেদা মিতালি সঙ্গের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার বুথভিত্তিক কর্মীদের নিয়ে বৈঠক করবেন। সবাই খুব আনন্দিত এই অর্থে, আগামী 29 জানুয়ারি সোমবার দিন ঠিক দুপুর 12টার সময় আমাদের মেদিনীপুর বিভাগের যে 5টি লোকসভা এলাকা রয়েছে, তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল এবং মেদিনীপুর, এই 5টি লোকসভার বুথ স্তরের কর্মীদেরকে নিয়ে আমাদের সর্বভারতীয় নেতা তথা দেশের গৃহমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের মেছেদার মিতালি সঙ্গের মাঠে এসে কর্মী সভাতে মিলিত হবেন। আর সেই লক্ষ্যে আজকে আমরা আমাদের জেলার সকল স্তরের নেতৃবৃন্দরা আমাদের জেলার সভাপতি সম্মানীয় তাপসী মণ্ডল দিদির নির্দেশ মেনে আমরা আজকে মাঠ পরিদর্শন করলাম। কিভাবে প্রোগ্রাম হবে তার বিষয়বস্তু আমরা সবাই নিরীক্ষা করলাম। আমরা সেই বার্তা আমাদের রাজ্যের লিডারদের দৃষ্টি আকর্ষণ করব। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যা নির্দেশ দিবেন সেই মোতাবেক আমরা সদর্থ ভূমিকা গ্রহণ করব। আমরা আশাবাদী এখানে প্রায় 1 লক্ষাধিক কর্মী এখানে সমবেত হবেন আগামী 29 তারিখ। তাই সেই অর্থে আমরা সদর্থ ভূমিকা গ্রহণ করছি। আমার নাম বামদেব দেশাই, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক এবং সর্বোপরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। তবে বিজেপির নেতৃত্বের দাবি, কর্মী বৈঠক হলেও মূলত এটি জনসভারই আকার নেবে। এই জনসভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির সংসদ ও বিধায়ক এবং নেতৃত্বরা। আজ রাজ্য বিজেপির কেন্দ্রীয় দল পর্যবেক্ষক মঙ্গল পাंडे মাঠ পরিদর্শন করেন। 2024 को लेकर भारतीय जनता पार्टी के सभी वरिष्ठ नेता 28 जनवरी के बाद से देश के विभिन्न कोनों में निकल रहे हैं जनसंपर्क के लिए, जनसभाओं के लिए, अपने कार्यकर्ताओं की टोली से मिलने के लिए और संगठनात्मक तैयारी भी चुनाव के लिए, और नरेंद्र मोदी जी के सरकार की जो कार्य रहे, उपलब्धियां रही हैं, उसको जनता तक बताने के लिए, और फिर 2024 के लिए जनता का आशीर्वाद मांगने के लिए भी। और ये 28 जनवरी से पूरे देश में पार्टी की तरफ से ये कार्यक्रम शुरू हो रहा है। उसी क्रम में 29 जनवरी को देश के आदरणीय गृह मंत्री अमित शाह जी पश्चिम बंगाल पधार रहे हैं, और इसी मैदान पर 29 जनवरी को अमित शाह जी पश्चिम बंगाल के लोगों को संबोधित करेंगे। और पश्चिम बंगाल की जनता ने पिछले लोकसभा चुनाव में 18 सीटों पर भारतीय जनता पार्टी को जिताने का काम किया था, और इस बार भारतीय जनता पार्टी का ये टारगेट है कि पश्चिम बंगाल में हम 35 सीटों पे चुनाव जीते, जनता का आशीर्वाद मिले, और नरेंद्र मोदी जी की जो सरकार बने 2024 में, वो ऐसी सरकार हो जिसमें ये संदेश जाए कि यह नरेंद्र मोदी जी की सरकार पश्चिम बंगाल की जनता के आशीर्वाद की सरकार है, पूरी ताकत की सरकार है, और पश्चिम बंगाल की जनता के पूर्ण समर्थन का सरकार है। और अभी जो पूरे पश्चिम बंगाल में माहौल है वो भी ऐसा ही है। तो आदरणीय अमित शाह जी के उस दिन आने के बाद, चुनाव के प्रचार की शुरुआत करने के बाद, पूरे पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी के कार्यकर्ता गांव-गांव की तरफ निकल जाएंगे, और फिर हमारा गांव चलो अभियान पश्चिम बंगाल में शुरू हो जाएगा। ब्यूरो रिपोर्ट, बांकुड़ा न्यूज़ 1।